সময় ফিক্স করে দিবে, সেটা 1 মাস হোক 1.5 মাস হোক, এই সময়ের মধ্যে সিনেমা সেন্সর করে তারা ডিসাইড করবে আমরা এই ঈদে একটা থ্রিলার চালাবো, একটা রোমান্টিক চালাবো, একটা অ্যাকশন চালাবো। ওরা ডিসাইড করবে, একটা ল বানানো উচিত। কারণ ওরা তো যখন সিনেমা সেন্সর করে সেখানে কিন্তু গ্রেড দেয়, কোনটা এ গ্রেড, কোনটা বি গ্রেড, কোনটা 18+, কোনটা 18-, কোনটা বাচ্চাদের দেয় না। তো তখন ওরাই ডিসাইড করবে এই সিনেমা এই ঈদে চলবে। যদি কেউ আসতে না চায়, ওকে, এখন এই সিনেমা অন্য প্রডিউসার কাটবে, যে আপনি রিলিজ দিলে আপনি আসতে পারেন। এরকম একটা যদি আইন করে সরকার, আমার মনে হয় এটা হল মালিক, দর্শক এবং প্রযোজক সবার জন্য এটা হবে। কারণ দর্শক 8টা সিনেমার কোনটা দেখবে? কার এত সময় আছে? একবার আসলো ঈদে, একবার ঠিক আছে, সময় করে ফ্যামিলি নিয়ে আসবে, আসলে একটা সিনেমা দেখলো, ওকে, আবার হয়তো 1 মাস 1.5 মাস পর আরেকটা দেখলো, এরকম। কিন্তু একই ঈদে 8টা সিনেমা ঘুরে ঘুরে দেখার ওই দর্শকের ওই সময়ও নাই। আসলে এটা আমাদের যে সিনেমাটার যে ধরন বা যে স্টাইলে আমরা বানিয়েছি, এটার সিনেপ্লেক্সে যে ধরনের সিনেমা চলা উচিত, যে ধরনের আপগ্রেডের সিনেপ্লেক্সকে টার্গেট করেই আমরা সিনেমাটা রিলিজ করেছি। এটা কেন দেখা উচিত তাহলে বলে দিই। দর্শক তো এখন তো মোটামুটি বেশ ভালো দর্শক দেখছে। বুবলি এই সিনেমাতে একটা নেগেটিভ রোল করছে। দর্শককে ভাবাবে যে বুবলি এই ধরনের একটা ক্যারেক্টার করলো, তো এইটাই স্পেশালিটি এই সিনেমার। কীরকমভাবে প্লে করছে এটা না দেখলে এটা বুঝবে না দর্শক। আমি তো সহজভাবে বলে দিলাম। না, অত সহজ না। বুঝতে হলে সিনেমার শেষ পর্যন্ত বসে থাকতে হবে। ইচ্ছা করলে ঘরে বসেও প্রচারণা করা যায়। কিন্তু সেই ধরনের অ্যাক্টিভ না তারা। এটা আমি শুধু বলবো যে দায়িত্বহীনতা। এরকম হতে পারে যে ওরা মনে করে ওনারা স্টার হয়ে গেছে, এটা সেটা। কিন্তু আসলে স্টারডাম তো হলো সাধারণ মানুষের সাথে, দর্শকের সাথে এসে যখন মিশতে পারবে। কিন্তু আমার মনে হয় এমন হইতে পারে তারা মনে করছে যে ওরা সুপারস্টার হয়ে গেছে, এটা সেটা হইতে পারে এরকম। বনলতা সেন দেখছি, রোহিত দেখছি, মালিক দেখছি, ঠিক আছে। আর রকিস্টার সম্বন্ধে ধারণা হয়ে গেছে, কারণ ওইখানে প্রচণ্ড যতটুকু শুনছি ড্রাগ এগুলি দেখানো, যেগুলি নিয়ে আমাদের আসলে আমি চিন্তাই করি না এগুলি নিয়ে। তো এই 3টা সিনেমা দেখছি আমি।